গত 21শে ডিসেম্বরের ভূমিকম্পের কথা কি মনে আছে আপনার? গত ২১ নভেম্বর রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ৫.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। এটা থেকে কি বুঝতে পেরেছেন? এটা আসলে এক ধরনের সতর্কবাণী। এক ঝাঁকুনি, মাত্র কয়েক সেকেন্ড, পুরো দেশ থমকে গেল। ভাবুন তো, যেদিন এই কম্পনটা কিয়ামতের কম্পন হবে, সেদিন মানুষের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা তো সূরা জিলজালায় বলেই রেখেছেন, যেদিন পৃথিবীকে তার সবকিছু বের করে দিতে বাধ্য করা হবে, সেদিন মানুষ ছুটে ছুটে বলবে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে। সেদিনের ভূমিকম্প তো শুধু একটা মাত্র ঝাঁকি ছিল, কিন্তু সেই দিন পৃথিবী সবকিছু ফেলে দেবে, পর্বত ভেঙে ধুলোয় মিশে যাবে, আসমান ছিঁড়ে যাবে, পানি শুকিয়ে যাবে। সেই দিন উঁচু দালানে যারা ছিলেন, তারা ভালোই টের পেয়েছেন এই ছোট্ট কম্পনের অসহায়ের অনুভূতি। মাত্র কয়েক সেকেন্ডের কম্পন আমাদেরকে বুঝিয়ে দিল মানুষ কতটা দুর্বল। আমাদের দালান, টাকা, শক্তি সবকিছুই এক সেকেন্ডেই শূন্য। একদিন ঠিক এমনই, কোনো এক শুক্রবারে, কোনো এক শান্ত দুপুরে সেই দিনের ভূমিকম্প নেমে আসবে, যেদিন মানুষ আর উঠতে পারবে না, দৌড়াতে পারবে না, লুকাতে পারবে না, কারণ সেদিন হবে শেষ ভূমিকম্প, সবকিছুরই সমাপ্তি। আজকের এই ঝাঁকুনি শুধু একটা ভূমিকম্প না, এটা আল্লাহর পক্ষ থেকে স্মরণ। আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনি কি প্রস্তুত? আমি কি প্রস্তুত? আমরা কি প্রস্তুত? ভাই, আল্লাহ আমাদেরকে সতর্ক করছেন, ফিরে আসার সুযোগ দিচ্ছেন, সময় আর বেশি নেই। তাই আসুন, আজকের ভূমিকম্পকে শুধু খবর মনে না করে, বরং মনে করে এটা আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা। তাই বলছি, ফিরে আসুন, ফিরে আসুন, সময় এখনো আছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজতে রাখুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।